বন বন দেবা বলো বৃন্দা বন বন দেবা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভজনি তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর সকলে রাধে রাধে বলো। আয় গৌর রাধে শ্যাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম। হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম। রাধে রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনি তাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম। বেশ বেশ জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই 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 গৌর হরি। তাই নেতাই সকলে বাহু তুলে রাধে রাধে তাই গৌর হরি। জয় নিতাই 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 গৌর হরি। জয় নিতাই 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 গৌর হরি। জয় নিতাই নিতাই গৌর হরি। নিতাই নিতাই গৌর হরি। জয় নিতাই নিতাই গৌর হরি। নিতাই নিতাই গৌর হরি। জয় নিতাই নিতাই গৌর হরি। নিতাই নিতাই গৌর হরি। নিতাই নিতাই গৌর হরি। নিতাই নিতাই গৌর হরি। জয় নিতাই 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 গৌর হরি। জয় নিতাই 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 গৌর হরি। ছোট আমরা নিতাই নামে কি একটু হাত উত্তোলন করতে পারি না? সবার কি শীত লেগে গেছে বাবা? হ্যাঁ, সামনে ইলেকশন, যদি কোনো এমপি পদপ্রার্থী আসতো, এই স্কুল মাঠে তালির জোরে থাকতে পারতো না কেউ। যে নিত্যানন্দ প্রভু না আসলে পরে আমাদের কলিহত জীবকে উদ্ধার করবার মতো এমন দয়ার ঠাকুর হয় নাই, হবে না কো আর। যিনি না আসলে পরে এই মনুষ্য জন্মই বৃথা। আমরা তার নামে অন্ততপক্ষে একটু করতালি তো দিতে পারবো। প্রভু তো আমাদের কাছে আর কিছু চাইনি।
এরা আসলে পরে হয়তো বা আমাদের নামযোগে এখানে বড় একটা মন্দির করে দেবে, কিন্তু নিতাই চাঁদের নামে যারা করতালি দিবে তাদের মন ধীর হয়ে রাধা মাধবের চরণে অনন্তকালের মতো আশ্রয় পাবে। যদি মহাপ্রভু করুণা করে আমাদের দুখানা হস্ত দিয়ে থাকে, তা আসুন প্রত্যেকে দুখানা কর উত্তোলন করে আমরা একটু নিতাই চাঁদকে, গৌর চাঁদকে স্মরণ করি, যিনি না আসলে পরে আমাদের এই মন প্রেমময় শ্রীমদ্ ভাগবতম রস আস্বাদন কি আমরা বুঝতে পারতাম না। যে নিতাই গৌরকে স্মরণ না করে আনলে পরে এই নামযজ্ঞ আদি জগতে প্রচার হতো না। আসুন প্রত্যেকে যার যার হৃদয়ে আসনকে পরিশুদ্ধ করে দিয়ে গুরু কৃপা নিয়ে আমরা নিতাই চাঁদকে একটু স্মরণ করে নেই। হ্যাঁ, নিয়ে যাও। আর যে বাবারা একটু অদূরে বসে আছি, হ্যাঁ, তাদের চরণে হাত দিয়ে বলছি, মাটিতে বসার সৌভাগ্য সকলের হয় না। যার অসুবিধা আছে আমি তাকে বলবো না, যার শারীরিক সমস্যা আছে সে বসে থাকুন, কিন্তু অন্তত পক্ষে যদি একটু সাধুর বাতাসটাও গায়ে লাগাতে চান, সাধুর পদধূলিটা যদি একটু হৃদয়ঙ্গন করতে চান, একবার মাটিতে এসে বসে দেখুন। আমরা ধুলার ভগবানের উপাসনা করি, কাঙালের ভগবান আমাদের গৌরহরি, আমরা সে যুগে জন্মগ্রহণ করে কেন দূরে বসে থাকব? এমন দিন হয়তো মনুষ্য জীবের ভাগ্যে কদাপি আরও হতেও পারে, নাও হতে পারে, তা কেন আমরা অদূরে বসে থাকবো? আজকে সনাতন ধর্মেও এটা বিশ্বাস করে, যদি কারো হৃদয়ে কৃষ্ণ প্রেম একবার এসে যায়, ওটা বড় সংক্রামক ব্যাধি। ওর অঙ্গ স্পর্শ করলে পরে আমি দুরাচারী হতে পারি, যদি কোনো সাধুর অঙ্গ স্পর্শিত বাতাস আর লেগে যায়, আপনার পশু প্রবৃত্তি ভুলে গিয়ে আপনার হৃদয়ে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম উদয় হতে পারে। এজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে হয় না ভজন, মন ডুবে না কৃষ্ণ রসে, কৃষ্ণ কৃপা পেতে হলে বসো একবার ধুলায় এসে। এ ধুলা আমাদের ভগবান মেখেছে, এ ধুলা মাখবার জন্যই আপনাদের এমন কোটি টাকার এই আয়োজন। এই ধুলাটুকু সম্বল করবেন বিধায় কতজনের দ্বারে গিয়েছেন, আপনি যত বড় রাজা হন না কেন, কতজনের দ্বারে গিয়ে 2 পয়সা আনবার জন্য দাঁড়িয়ে থেকেছেন। কেন জানেন? এই ধুলাটুকু আপনি পাবেন। বৈষ্ণব পদধূলি তাহে মম স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। এই পদধূলটুকু চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ কলিহত পাবন অবতার জগৎ জীবকে শিক্ষা দিলেন, যদি নিচু না হওয়া যায় অনন্তকালেও কৃষ্ণ কৃপা পাওয়া যাবে না। কৃষ্ণ এমন বস্তু নয় যে তাকে সারাদিন সাধনা করেই প্রাপ্তি হওয়া যায়। বলছে কোটি সাধনাও তার পরিহার করে, যদি একবার দৈন্যতা নিয়ে, হৃদয়ের অনুরাগ নিয়ে, প্রেম ভক্তি নিয়ে একবার যদি আমার ভক্ত চরণে একটু নত হয়। এই জন্য আসুন প্রত্যেকে শশ গুরু কৃপা নিয়ে, মাইক দেওয়া হয়েছে, সাউন্ডটা বক্সে থাকলে ভালো হয়। আমরা এই দীর্ঘ রজনীতে হলেও যতক্ষণ পর্যন্ত এই ব্যাসাসন উপবেশন করে থাকব, যেন গুরু গোবিন্দের অপ্রাকৃত লীলা কথামৃতই যেন আমরা আস্বাদন করতে পারি। আমরা যেন মনুষ্য জন্মের যে প্রকৃত সার্থকতা, এর দুটো কথামৃত আস্বাদন করে আমরা যেন ভগবৎ চরণে নিজেকে সমর্পিত করতে পারি। তাই আসুন আমরা ভাগবত অমৃত পুণ্য পীযুষে সকলেই অবগাহন করি। আজ তো প্রত্যেকেই স্নান জন্যই এসেছি, তাই তো ভাগবতম বলছে আমরা স্নানের জন্যই এসেছি। মলিনে মসলং জল স্নানং দিনে দিনে, সক্রিদং দুগ্ধং গীতামৃত স্নানং, সংসার মলনাশনম। আরে জগতের ময়লা তো একবার গঙ্গায় গিয়ে স্নান করলে ওটা সহজেই চলে যায়। বহিরঙ্গের ময়লা তো একবার নদীতে, সরোবরে, নদী, খাল, বিল যেখানে স্নান করলেই চলে যায়।
কিন্তু সংসার রূপ যে হৃদয়ে যে অহমিকা, দাম্ভিকতা, অহংকারের যে ময়লাটা লেগে গেছে, এ ময়লা অনন্তকাল স্নানেও যাবে না। একমাত্র যদি এই হৃদয়ের ময়লাকে পরিবর্জন করতে চাও, তাহলে একমাত্র ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা আস্বাদন করে হৃদয়টাকে কৃষ্ণ প্রেম জোয়ারে ভাসিয়ে দিতে পারলেই সে ময়লা যায়। এই জন্যই বলছে ঘৃতামৃত স্নানং সংসার মৌলনাশনম। একমাত্র ভগবানের দিব্য কথামৃতই পারে আমাদের এই হৃদয়ের ময়লাকে দ্রবীভূত করে দিতে। তাই দীর্ঘ রজনীতে আমরা কেউ কারোর সাথে কথা বলবো না। আন কথাগুলোকে এই মুহূর্তের জন্য পরিবর্জন করে দিয়ে যে কথা শুনবার জন্য প্রত্যেকে আপন আপন গৃহসুখকে পরিবর্জন করে ফিরে এসেছি, আমরা সেই কথা অমৃতের মধ্যেই নিমজ্জিত হই। মধুর ভাগবত কথায় অমৃত লহরী, একবারে প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ, প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন হরি হরি বল। কলিযুগ পাবন অবতার, অবতার শিরোমণি